ভাইকে দেখতে পাওয়া যায় বোন সম্পত্তির ভাগ নিয়েছে বলে বোনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম আছে না? সম্পর্ক আপনি রাখতে চাইলেও আপনার বউ বলবে একদম ওদের বাড়িতে যাবে না, 2 কাঠা জমি পেত তাও নিয়ে চলে গেছে, বলে কি বলে না? ও তো এমনিতেই নিবে। তোমার স্বামী যেমন তার বাপের ভাগ পেয়েছে, ও তো তার বাপের ভাগ পাবে, পাবে কি পাবে না? অনেক বঞ্চিত করা হয়, এরকম উল্টো পাল্টা হয় কি হয় না? আর কি একটা কথা বলবো, কালকে একজন আমাকে ফোনে জিজ্ঞাসা করছে, কালকে যে মৌলভী সাহেব আমাদের মসজিদের জন্য 8 কাঠা জমি কেনার জন্য একটা লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, মসজিদের টাকা তার কাছে থাকে, তা সেই লোকটা জমিটা কিনেছে কিন্তু নিজের বড় বেটার নামে রেজিস্ট্রি করে নিয়েছে। কালকের ঘটনা বলছি। আর আপনার নিজের জমির কথা আর কি বলবো, কি বললাম বুঝলেন না? কত রকমের যে চিড়িয়াখানাতে মাল পাওয়া যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, অনেক। এই পাপগুলো কত বড় পাপ, আপনাকে একটা পাপ দেখাই। আল্লাহ নবী বলেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে চলে গেলাম জিবরিল আমিনের সাথে। মিরাজে যেতে যেতে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার ভিতরে একটা ঘটনা হলো এই, একটা লোককে দেখতে পেলাম, সেই লোকটাকে রক্তের ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা ফুটন্ত নদী থেকে নদীর পাড়ে আসার চেষ্টা করছে, আর হাতে দেখলাম ফেরেশতা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, আর তাদের হাতে দেখলাম বড় বড় পাথর। সেই পাথরগুলোকে দিয়ে সেই ফুটন্ত নদীর মানে মাঝখান থেকে পারে আসা লোকটার মাথাতে যেন আঘাত করছে, মাথাটা বারবার ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আর মাথাটার সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই লোকটাকে যার পাথর দিয়ে মাথাটা ভেঙে দেওয়া হচ্ছে আর বারবার ভালো হয়ে যাচ্ছে, তখন জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। মালদাতে সুদ খায় না অবশ্য মানুষ, না আমি বলে মার খাবো, মাথা খারাপ। মালদাতে সুদ খায়, সুদ খায়। আগে দেখতে পেতাম যে পুরুষ মানুষেরা সুদ খায়, এখন আমার খালারা বেশি খাচ্ছে, তাই না? আরে পুরুষ মানুষ ও বাড়িতে বসে আছে ঠ্যাঙে ঠ্যাং তুলে, আর ডাকতে হবে না, যে যেমন পরে আছে থাক, ডাকলে আবার ডিস্টার্ব হবে, যে যেমন আছে থেকে যাক। জি, যে কথা বলছিলাম সেটা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক ছেলে তুমি বিয়ে করো, তোমার ক্ষমতা থাকলে করো। ক্ষমতা কাকে বলে? 1, যৌবন থাকতে হবে, 2, পয়সা থাকতে হবে, 3, ভালো একটা বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো, 4, তোমার ক্ষমতা অনুযায়ী বউটা যেন চলে, তুমি যা বলবে তাই শুনবে। এই 4টে গুণ যদি থাকে তাহলে কি করবে যুবক? বিয়ে করবে, তাই না? 1, যৌবন থাকতে হবে, 2, পয়সা কড়ি থাকতে হবে, 3, ভালো বাড়ি থাকতে হবে, 4, ক্ষমতা অনুযায়ী বউটাকে পরিচালনা করতে হবে, তাই না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বিয়ের কথা বলেছেন 4টে গুণ, তার ভিতরে একটা পয়সা থাকতে হবে তোমার। পরের বেটিকে এনে দিন রাত মারধর করবে আর বাপের বাড়ি থেকে মাল করি আনো এই বলে তাকে তাড়বে, এটা নয়। পয়সা থাকলে তুমি বিয়ে শাদী করো, না তো তুমি করতে যেও না। রোজা রাখো, রোজা রেখে তোমার যৌবনটাকে দমিয়ে দাও আস্তে আস্তে করে, কিন্তু তুমি বিয়ে করো না ফালতু। আল্লাহর নবী পুরুষের টাকা না থাকলে বিয়ে করতে মানা করছেন, অথচ ও বিয়ে করার পরে একটা নারীকে বাড়িতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিয়ে বন্ধনের লোনে পাঠাচ্ছে, আর ও পুরুষ মানুষ ভেড়া সেজে বাড়িতে বসে আছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? আমি এই বক্তব্যটা দক্ষিণ 24 পরগনা এক জায়গায় বলেছি যে বন্ধনের লোন হারাম। তা একটা মেয়ে কাগজে লিখে পাঠিয়েছে, হুজুর তাহলে আপনি যাওয়ার সময় 10,000 টাকা ধার দিয়ে যাবেন। এটা কঠিন ব্যাপার, বলেও বিপদ, বুঝলেন তো? বলছে হুজুর আপনি 10,000 টাকা ধার দিয়ে যাবেন, তাহলে কি বলছি বুঝতে পারছেন? এটা কি হারাম?
যদি বলছেন, অনেক মেয়েরা আবার বলছে যে বন্ধন ছিল বলে বেঁচে আছি, দুতলা ঘরটা করতে পারলাম, ঘরে ঢালাই দিতে পারলাম, বলছে কি বলছে না? তোমার বাচ্চা কাচ্চা কটা? তোমার বাচ্চা কাচ্চা তো দুটা। হ্যাঁ, তোমার মায়ের বাচ্চা কাচ্চা 10টা, তোমার মানে শাশুড়ির বাচ্চা কাচ্চা 10টা। তো তোমার শ্বশুর শাশুড়ি, তোমার আব্বা মা বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তখন বন্ধন ছিল, তারা খেতে পায়নি? আসলে ওটা নয়, তোমার অবৈধ চাহিদা জেগেছে মনে, যে যেমন হোক করে আমাকে অবৈধভাবে উপার্জন করে হলেও কি করতে হবে, আমাকে বাড়ি করতে হবে। তোমার চাহিদা তুমি কমিয়ে দাও, অবশ্যই তুমি দেখতে পেয়ে যাবে এক পর্যায়ে তুমি ঋণ মুক্ত জীবন যাপন করছো এবং তুমি নিজের সচ্ছলতার সঙ্গে থাকছো। অল্পতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। সুদ মারাত্মক খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে দেখছি একটা লোক তার হাতের নখগুলো খুব বড় বড় তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে তৈরি করা। হাতের নখগুলো দিয়ে নিজের এইরকম ভাবে গোস্তগুলো সব ছাড়াচ্ছে। এক দল লোককে আল্লাহ নবী দেখতে পেলেন। জিবরিলকে জিজ্ঞাসা করছেন, জিবরিল এরা কারা? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল এরা হচ্ছে তারা যারা মানুষের মাঝে গীবত, পরনিন্দা, চুগলখড়ি করে বেড়াতো। এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে সাজা দেওয়া হবে। তাহলে পরের কথা এর ওর বললে সাজা কি? নিজের গোস্ত নিজে ছাড়িয়ে ফেলবে, কিয়ামত পর্যন্ত সাজা হতে থাকবে। আল্লাহ তুমি আমাদের ভয়ঙ্কর পাপ থেকে বাঁচাও, আমিন আমিন। এই পাপ আবার মেয়েরা বেশি করে। ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আগেও বলে দিয়েছি। কি বলেছি? যে আপনার বাড়িকে যদি, ফ্যামিলিকে যদি জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বাড়িকে যদি সুখে পরিবার যদি বানাতে চান, তাহলে পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। বুঝতে পারছেন? আপনার পরিবারটাকে যদি সুখে শান্তিতে রাখতে চান, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কারণ ওর কাজই হচ্ছে আপনার বউয়ের সঙ্গে গল্প করতে এসে দুনিয়ার লোকের বদনাম করা। ঠিক বলছি না ভুল বলছি? প্রথমেই এসে বলছে, বুবু কেমন আছো? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ, কোনো রকম চলছে। তুমি কেমন আছো? আর বলো না, বড় ননদের জ্বালাতে টিকতে পারছি না, 13 বছর ধরে জ্বলছি এর হাতে পড়ে। আমার আব্বা মাকে আর কি বলবো, কিছু বলার নেই। শাশুড়ি তো নয়, যেন বিন্দু মাসি। কি বলছি বুঝতে পারছেন না? বলছে কি বলছে না? সারাদিন গীবত আর পরনিন্দা চলে যাবে আপনার বাড়িতে। মারাত্মক বড় পাপ। আপনার কাছে বিনীত অনুরোধ, কারু ব্যাপারে কোনো কথা বলিয়েন না, চুপচাপ মেরে থাকুন। যত একা একা থাকবেন তত ভালো। বেশি বাজার ঘাটে, চায়ের দোকানে আড্ডা টাড্ডা দেবেন না। প্রয়োজন হলে কথা বলবেন, না তো চুপ করে থাকবেন। তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা কি আছে। আর যদি মানুষের পরনিন্দা গীবত যদি করেন, তাহলে কি জাহান্নামে যাবার জন্য প্রস্তুত থাকুন আপনি। চলুন, পরনিন্দা গীবত চগলখড়ি কাবিরা পাপ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মালাহু আদ্দাদা। আর একটা বড় পাপ, যেটা মাল জমা করে করে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আকলাদা, আর মনে করে যে এই মালই আমাকে বাঁচাবে, এই মাল আমার চিরদিন থাকবে। এই মাল চিরদিন থাকে? মাল বাঁচাতে পারে কাউকে? পারে? পারে না। কারণ টোটো গাড়ি জীবনে দেখেননি চোখে? ওইদিকে কি দেখছেন? ওটা তো টোটো গাড়ি, ওটা কখনো দেখেননি চোখে? সবাই ওদিকে তাকিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা মাল জমা করে গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে যে আমার মাল চিরস্থায়ী আমার উপকার করবে। মাল চিরস্থায়ী উপকার করে? করে? করে না। আল্লাহু আকবার। মাল জমা করেই যাচ্ছে, মাল জমা করেই যাচ্ছে, মাল জমা করেই যাচ্ছে। হারাম হালাল কোন রকমের বাদ বিচার কিছু নেই। কারণ আমাকে অনেক টাকা হতে হবে। পৃথিবীতে আপনাকে কেউ বাঁচাতে পারবে কে? না। এই দেশের মাটিতে ভালোবাসার ত্রুটি হয়েছে বলে অনেক মেয়ে আত্মহত্যা করেছে, স্বামীর কাছে ভালোবাসা পায়নি তাই।
কলেজ লাইফ, স্কুল লাইফে অনেকজনের প্রেমে ফেসেছে, তাকে পাইনি বলে রাতে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে। এক পর্যায়ে দুজনে আত্মহত্যা করেছে, ফ্যামিলির লোক মেনে নিয়নি। তাই এই ঘটনা দেখতে পাওয়া যায় কি যায় না? এগুলো হয় কেন? প্রেম বা ভালোবাসার অভাবে এগুলো হয়। আবার ভারতবর্ষের ইতিহাসে এই ইতিহাসও খুঁজে পাওয়া যায় যে তার স্ত্রীকে ভালোবেসে কোটি 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 টাকা খরচা করে তাজমহল তৈরি করেছিলেন বাদশাহ শাহজাহান মমতাজের জন্য। এদিকে যেমন প্রেমের অভাবে সংসার নষ্ট হয়েছে, ওদিকে তেমন প্রেমের গভীর প্রেমে পড়ে স্ত্রীর জন্য তখনকার দিনে কোটি কোটি টাকা খরচা করে তাজমহল বানানো হয়েছে। দুই দিকেরই সাক্ষী আছে। বাদশাহ শাহজাহান বেঁচে আছে, মমতাজ বেঁচে আছে, সেকেন্দার বেঁচে আছে, কেউ বেঁচে নেই। পৃথিবীতে আপনিও থাকবেন না। আপনি জানেন আপনাদের মালদা জেলার একদম সম্ভ্রান্ত ব্যক্তি গনি খান চৌধুরী, নাম শুনেছেন? এখনো তার অনেক আমবাগান, অনেক স্মৃতি মালদাতে পড়ে আছে, অনেক রেল লাইন তার অবদান, কত মানুষের চাকরি বাকরি দিয়েছে, কত কোটি কোটি টাকা সম্পত্তি তার পড়ে আছে। লোকটা বেঁচে আছে। জানেন যে দিনাজপুরের একজন রাজনৈতিক নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, তাকে বলা হতো রাজনৈতিক বক্তার জাদুকর। বয়স্ক মানুষেরা ভালো বলতে পারবেন, তাই না? প্রিয়রঞ্জন দাস মুন্সি। আপনারা জানেন পশ্চিম বাংলার মাটিতে বামফ্রন্টের তুখর নেতা কমরেড জ্যোতিবাবু বেঁচে আছে? বেঁচে নেই। পৃথিবীতে যত ক্ষমতাবানী হোক, যত টাকা পয়সার মালিক হোক, কেউ বেঁচে থাকবে না। মাল বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যদি কেউ মনে মনে করে নেয় আমার সম্পদ আমাকে বাঁচাবে, সে যেন এটা মাথায় রাখে, কাল্লা কখনোই নয়। অচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ তারপর আবার বলছেন নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামটা এত গতি, এত তীব্রতা, এটা আমার নিজস্ব তৈরি করা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই জাহান্নামের এত তীব্রতা, এই জাহান্নামের এত কঠিন যে একটা মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাগা আলাইহিম মুসাদা, তাদেরকে জাহান্নামের ভিতরে ভরা হবে। আর কি করা হবে? তাদেরকে বাঁধা হবে রশিতে করে, ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে এরকম আগুনের তৈরি করা থাম্বাতে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। কি দিয়ে? আগুনের তৈরি করা জিঞ্জির দিয়ে। তাহলে এখানে আপনাকে কটা পাপের কথা বললাম? দুটি পাপ। এক, মানুষের সামনে পিছনে বদনাম করবেন না, এটা কি পাপ? কাবিরা পাপ। দুই, মাল জমা করুন, এতে আমার কোনো সমস্যা নেই, তবে এটা আপনি ভাববেন না যে আমার মাল আমার চিরস্থায়ী থাকবে, মাল আমাকে বাঁচাবে, এই আশা যেন রাখবেন না। মাল বাঁচাতে পারে না। বাঁচাতে পারে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। এই দুটো ধারণা, এই দুটো পাপ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন এর থাকার জায়গা হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ তুমি আমাদের এই দুটো পাপ থেকে বাঁচাও, বলুন আমিন। আর আপনাকে কাবিরা পাপের কথা বলে দিই। এক, আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেছেন তাদের, ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে? আছে? আছে। কিয়ামতের দিন কেমন এটা জানা আছে কি? জানা নেই? একটু জানবেন, জেনে নেন তাহলে। এই দেখুন কিয়ামতের দিবস কেমন হবে। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পর মূল উৎপত্তি। তার কারণে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে হয়েছে, তার কারণে তুরস্কের মাটির বড় বড় বিল্ডিং গুলো থর 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 থর
থরথর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে চুরমার হয়ে গেছে। অজস্র নারী পুরুষ মারা গেল, গবাদি পশু মারা গেল, কুকুর শ্রীগাল বিড়িগাল সব মারা গেল। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে পৃথিবীতে ভূমিকম্প হয় কেমন করে না, এর তলাতে একটা প্লেটের স্তর আছে, এই প্লেটটা নাকি সরে গেলে পৃথিবী থরথর থরথর করে কাঁপতে 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 নাকি ভূমিকম্প হয়। এটা পৃথিবীর ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, কিয়ামতের দিবসের জিলজাল ভূমিকম্প এটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলা সম্পদকে উপরে উঠিয়ে দেওয়া হবে, এটার নাম কিয়ামতের মাঠ। ঢালাই মেশিনে বালি পাথর ইট দিয়ে যেমন ঢালাইয়ের মশলা মাখানো হয়, কিয়ামতের দিনের ভূমিকম্প এইরকম হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমরা রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা তারপরে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ কেমন? একজন মা তার বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। একজন মা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, গর্ভবতী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন তার মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি করে হলো। দুগ্ধ দানকারিণী মা। আল্লাহু আকবার। একটা শিশু তার মায়ের আঁচল ধরে বলবে মা খুব পিপাসা লেগেছে, খুব খিদা লেগেছে, একটু দুধ দাও। আল্লাহ বলছে সেদিন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব সেদিন মাতাল। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধুমাত্র আমার কঠিন আযাবের কারণে এই সমস্ত মানুষেরা মাতালের মতো করে ঘুরছে। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে পুরুষ উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় থাকবে, নারী উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল নারী যদি উলঙ্গ অবস্থায় থাকে, পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে কি নারী পুরুষের দিকে দেখবে না, পুরুষ কি নারীর দিকে দেখবে না? আল্লাহ রাসূল বলছেন আয়েশা আরে দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থাতে আছে এটাই বুঝতে পারবে না। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। একজন মানুষকে যদি সেদিন বলা হয় তোমার হিসাব আজকে হবে না, তোমার হিসাব কালকে হবে, একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় কিয়ামতের মাঠের দিনটা হবে 50,000 বছরের। কত বছর? 50,000 বছরের। আল্লাহ নবীকে বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি ওকে দেখেছেন যে কিয়ামতকে অস্বীকার করে? আচ্ছা এতক্ষণ কিয়ামতের যা বর্ণনা দিলাম, অবিশ্বাস করার কোন জায়গা আছে? আর কেউ যদি মুসলিম অবিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? কে? আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বললাম বুঝলেন? এতিমের সঙ্গে। সমাজের 2-3টে রোগ আমাদের চলছে, এই রোগগুলো আপনাকে আমি চিকিৎসা করে দিয়ে যাচ্ছি। 1, জীবিত জাহান্নামী দেখেছেন? যে একটা লোক বেঁচে আছে কিন্তু লোকটা জাহান্নাম চলে যাচ্ছে, দেখেছেন? দেখেননি? আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনি কাল সকাল হলে বুঝতে পেরে যাবেন সেই লোকটাকে। 1, জীবিত জাহান্নামী যদি দেখতে চান, আমি তো মনে করি জীবিত জাহান্নামী ওই লোকটা যে লোকটা
বেটাদের সব সম্পত্তি লিখে দিয়ে বেটিদেরকে ফাঁকি দিয়ে দিয়েছে। এরকম লোক মালদা জেলাতে নেই? আছে? আছে। দুই নম্বর, এইরকম লোক বাজারে দেখতে পাওয়া যায় যে হজে যাওয়ার আগে হাজী সাহেব জমি ভাগ করছে বেটা বেটিদের। তা হাজী সাহেব বেটাদেরকে ডেকে বলছে, এই তোরা শোন, বেটিগুলোকে ডেকেছে, পোলাও ভাত চাট করেছে, বেটিরা বাহির গ্রাম থেকে এসেছে, বাপ হজে যাবে দেখতে। হাজী সাহেব বেটিদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো, কিছু মনে করিস না তো? তা বলছে, না কিছু মনে করবো না। বলছে, রাস্তার ধারে 1.5 বিঘে জমিটা তোদের 2 ভাইকে দিয়ে দিচ্ছি, আর তোরা এক কাজ কর, বিলের মাঝখানে একটা জমি আছে, 12 মাস পানি জমে থাকে, ওইটা তোরা 2 বোনে ভাগ করে নিস। এখন বাপের উপরে মেয়ে কিছু বলতে পারলো না, কিন্তু মনের দিক দিয়ে খুব ক্ষুণ্ণ। এখন হাজী সাহেব দেখছি 5 লাখ টাকা খরচা করে হজ করতে চলে গেল। তা মনে মনে ভাবছি, এই যে চিজ গেছে মক্কাতে, তো প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যে জমি ভাগ করেছে, প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা। এই বেটাগুলোর মেন পজিশনে জমি দিয়ে দিয়েছো, বেটিগুলোকে বঞ্চিত করেছো। হুজুর, তোমার হজ 10 পয়সাও দাম নেই, তোমার থাকার জায়গা জাহান্নাম। 2, অনেক বাপকে দেখতে পাওয়া যায়, একটা ছেলে দেখে না, খেতে টেতে দেয় না, আর একটা ছেলে খুব যত্ন করে। যে যত্ন করে তাকে 2 কাটা বেশি দিয়েছে, আর যে যত্ন করে না, দেখে না, তাকে 2 কাটা কম দিয়েছে। এরকম লোক আছে না? আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি, চাচা কি ব্যাপার, ওকে 2 কাটা কম দিলে? বলছে, ওর কথা বলিও না, জীবনে এক বাটি তরকারি পর্যন্ত আমাকে দেয় না, ওই জন্য 2 কাটা কম দিয়েছি। আর এ আমার সব দেখাশুনো করে, ওষুধপত্র সব কিনে দেয়, এই জন্য আমি ওকে 2 কাটা বেশি দিয়েছি। এই তুমি জমি কম বেশি করতে যাওয়ার কে হে? ও তোমাকে দেখে না, কিয়ামতের দিনে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার যে সাজা আছে ও ভোগ করবে। ও ভোগ করবে, যে বেটা তোমার দেখে না। তুমি কেন জমি উল্টা পুল্টা করতে চলে গেলে? হ্যাঁ, কে তোমাকে এই রাইট দিয়েছে? কে তোমাকে হুকুম দিল যে তুমি 1 শতক জমি ওকে বেশি দিয়ে দিতে? তোমার থাকার জায়গা বড় বিপদের জায়গায়, তার নাম জাহান্নাম। অনেক লোক আবার এরকম আছে যে শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী জমি এনেছে, পাড়ার লোক আবার ওকে অনেক সময় টিটকারি করে কথা বলে, তুই বেশি ফটর ফটর করিস না, তোর বউ জমি বিক্রি করে এনেছে বাপের বাড়ি থেকে এনে, তুই 2 তলা বাড়ি করেছিস, ঠিক করেছে। শ্বশুর বাড়ি জমি বিক্রি করবে না তা কি করবে? ওর মেয়ে তো এমনি পাবে বাপের সম্পত্তি, পাবে না? সে যদি বিক্রি করে তার বাপের সম্পত্তি, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। অনেক ভাইকে দেখতে পাওয়া যায়, বোন সম্পত্তির ভাগ নিয়েছে বলে বোনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম আছে না? সম্পর্ক আপনি রাখতে চাইলেও আপনার বউ বলবে, একদম ওদের বাড়িতে যাবে না, 2 কাটা জমি পেত, তাও নিয়ে চলে গেছে, বলে কি বলে না? ও তো এমনিতেই নিবে। তোমার স্বামী যেমন তার বাপের ভাগ পেয়েছে, ও তো তার বাপের ভাগ পাবে কি পাবে না? অনেক বঞ্চিত করা হয়, এরকম উল্টো পাল্টা হয় কি হয় না? আর কি একটা কথা বলবো, কালকে একজন আমাকে ফোনে জিজ্ঞাসা করছে, কালকে, যে মৌলভী সাহেব, আমাদের মসজিদের জন্য 8 কাঠা জমি কেনার জন্য একটা লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, মসজিদের টাকা তার কাছে থাকে, তা সেই লোকটা জমিটা কিনেছে কিন্তু নিজের বড় বেটার নামে রেজিস্ট্রি করে নিয়েছে। কালকের ঘটনা বলছি। আর আপনার নিজের জমির কথা আর কি বলবো, কি বললাম বুঝলেন না? কত রকমের যে চিড়িয়াখানাতে মাল পাওয়া যাবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, অনেক এই পাপগুলো করিয়েন না।